দেশ ছাড়তে চাননি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এমন কোনো পরিকল্পনাই ছিল না তার। ৮ ডিসেম্বর সকাল পর্যন্তই তিনি সিরিয়ায় অবস্থান করছিলেন। টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে এসব দাবি করেছেন বাশার আল আসাদ। ক্ষমতা ছেড়ে রাশিয়া পালিয়ে যাওয়ার পর এটি বাশারের প্রথম কোনো বিবৃতি। আল জাজিরা, বিবিসি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। বাশারের ওই বিবৃতিতে বলা হয়, প্রথমত, আমার সিরিয়া ছাড়ার ঘটনা পরিকল্পিত ছিল না কিংবা এটি যুদ্ধের শেষ মুহূর্তে হয়নি, যদিও কেউ কেউ এমনটি দাবি করেছেন। বরং আমি দামেস্কে বসেই ডিসেম্বরের ৮ তারিখ সকাল পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী বাহিনী দামেস্কে অনুপ্রবেশের পর যুদ্ধের কার্যক্রম দেখার জন্য রুশ মিত্রদের সহযোগিতায় আমি লাতাকিয়া চলে যাই। ওই দিন সকালে খামেইমিম বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর এটা স্পষ্ট হয় যে যুদ্ধক্ষেত্র থেকে আমাদের বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সর্বশেষ অবস্থানগুলোরও পতন হয়েছে। বিবৃতিতে বাশার বলেন, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির পাশাপাশি রাশিয়ার বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয়। তখন ওই ঘাঁটি ত্যাগ করা ছাড়া কোনো উপায় ছিল না। এমন পরিস্থিতিতে ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটি থেকে দ্রুত আমাকে রাশিয়ায় সরিয়ে নিতে ঘাঁটির কমান্ডারকে অনুরোধ জানায় মস্কো। বাশারের বিবৃতিতে বলা হয়, দামেস্কের পতনের একদিন পর এ ঘটনা ঘটে। এর আগে সামরিক অবস্থানগুলোর চূড়ান্ত পতন হয়, ফলে অবশিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। এসব ঘটনার মধ্যে কখনোই আমি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবিনি। কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকেও এমন প্রস্তাব দেওয়া হয়নি। আমার একমাত্র পথ ছিল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।